HSC 27 তোমার ইচ্ছা যদি বুয়েট বা মেডিকেল বা ঢাকা ভার্সিটি চান্স পাওয়া হয়ে থাকে, তাহলে তুমি একটা জিনিস চেক করবা যে কিছু ভুল আছে, যেই ভুলগুলো তুমি যদি নিজের অজান্তেও করে ফেলো তাহলে তোমার চান্স পাওয়া শেষ, তুমি চান্স পাবা না। তো তুমি মনের অজান্তে এই ভুলগুলো করতেছো নাকি সেটা চেক করো। চলো আমরা 5টা ভুল নিয়ে আলোচনা করি। সাথে আছে আমি তুষার ব্রো, অলসো নোন এস টিভি। সো প্রথম যে ভুলটা সেটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস না থাকা। সেলফ অ্যাওয়ারনেস মানে কি ভাইয়া? মানে দেখো তুমি কিন্তু ভাইয়া এখন আরো ছোট নাই। HSC 27 তোমরা কিন্তু কলেজে উঠছো বেশ কয়েকদিন হয়ে গেছে, তোমরা অলরেডি কলেজে একটা এক্সামও দিয়ে ফেলছো, রাইট? তুমি আমাকে বলো তো, এই যে তোমরা একটা হিউজ টাইম পাইছিলা মোটামুটি এক্সাম দেওয়ার জন্য, তোমাদের সিলেবাস কি ছিল? তুমি দেখো যে ম্যাথে তোমার 2-3টা চ্যাপ্টার ছিল, ফিজিক্সে যাও 2-3-4টা চ্যাপ্টার, কেমিস্ট্রিতে যাও 2-3টা চ্যাপ্টার, এরকমই আর কি। তোমরা মেজরিটি পার সাবজেক্ট 2-3টা করে চ্যাপ্টার শেষ করছো অন অ্যাভারেজ, তাই না? চিন্তা করো যে এই যে তুমি যে 2-3টা করে সাবজেক্ট শেষ করছো, আমি ধরে নিচ্ছি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা মিলায় আমি ধরে নিচ্ছি যে তুমি 15টা চ্যাপ্টার শেষ করছো, ধরে নিচ্ছি, ঠিক আছে? অনেকে বেশি করছো, অনেকে কম করছো, আমি ধরে নিচ্ছি যে তোমার কলেজে এই 15টা চ্যাপ্টার পড়ানো হয়েছে এই টাইমের মধ্যে। তুমি চিন্তা করো তো যে তোমার এইচএস এক্সাম কবে? 2027 সালে। কোন মাসে? নর্মালি যেটা হয় এপ্রিল মাসে। আজকে কি মাস? এখন কি মাস? ফেব্রুয়ারি। তার মানে কি? তার মানে তোমার হাতে টাইম কত আছে বলো তো? চিন্তা করো ভাইয়া, আমার কাছে 1 বছর 2 মাস আছে, রাইট? ওকে, হিয়ার কামস এ টুইস্ট। কি টুইস্ট? যে তোমাদের যে ফাইনাল মডেল টেস্টটা হবে নর্মালি এটা এইচএসসির 3 মাস আগে হয়। তার মানে এইচএসসি যদি এপ্রিলে হয়, তোমাদের জানুয়ারিতে কিন্তু ফাইনাল মডেল টেস্ট হবে। অনেক কলেজে এটা ডিসেম্বরে হয়। দ্যাট মিনস আজকে দাঁড়ায় ডিসেম্বরের মধ্যে তোমার ফুল সিলেবাস কাভার করবে তোমার কলেজ। কথা বুঝতেছো? তোমাকে দেখো, তোমার কলেজ বিগত 4 মাস 5 মাস 6 মাস দিয়ে তোমাকে 15-16টা চ্যাপ্টার পড়াইছে, কিন্তু আগামী যে টাইমটা আছে এইখানেই হচ্ছে কঠিন কঠিন চ্যাপ্টারগুলো। এই যে তোমরা যে মাস মানে রিসেন্ট যে চ্যাপ্টারগুলো করছো, ধর গতিবিদ্যা 9-10-এর সাথে মিল আছে না? মিল আছে। তারপর তুমি ম্যাথে যাও, ম্যাথেও তুমি হচ্ছে অনেক কিছু 9-10-এর সাথে মিল পাইছো। তুমি হচ্ছে কেমিস্ট্রিতে যাও, ওই তোমার বোরের মডেল, রাদারফোর্ডের মডেল মিল পাইছো না? মিল তো পাইছো। তার মানে এখন যেগুলো তুমি পড়ছো, এত কষ্ট করে যেগুলো পড়ছো, এগুলো কিন্তু 9-10-এর সাথে মিল ছিল। বাট নেক্সট যে চ্যাপ্টারগুলো আসবে এগুলা কিন্তু 9-10-এর সাথে খুব একটা মিল পাবা না। এগুলা কিন্তু ম্যাক্সিমামই নতুন নতুন জিনিস। তার মানে তোমাকে কঠিন লাগবে সোজা বাংলায় বললে। সো তুমি চিন্তা করো, সহজ চ্যাপ্টারগুলোর জন্য তুমি টাইম পাইছো বেশি, ঠিক আছে, কিন্তু নেক্সট যে চ্যাপ্টারগুলো আছে এগুলো কঠিন, দেন তুমি টাইমও পাচ্ছ কম। কেন টাইম কম পাচ্ছ? বিকজ ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোটামুটি তুমি কত মাস টাইম পাচ্ছ? যদি ফেব্রুয়ারি চলতেছে যেহেতু, সো ফেব্রুয়ারি বাদ দিয়ে কাউন্ট করলে তুমি মোটামুটি 10 মাস টাইম পাচ্ছ। সো 10 মাসের মধ্যে তোমাকে বাকি চ্যাপ্টারগুলো শেষ করতে হবে। তো বাকি চ্যাপ্টার আছে কয়টা? চলো দেখি তো ভাইয়া। বাকি চ্যাপ্টার আছে হচ্ছে, তুমি যদি আমি বলি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, পিসিএমবি মিলায়া তোমাদের চ্যাপ্টার আছে 75টা। তো তুমি এই কয়েক মাসে, বিগত কয়েক মাস ধরে তুমি পড়ছো কয়টা ভাইয়া? 15টা। তার মানে বাকি আছে কয়টা ভাইয়া? বাকি আছে কয়টা ভাইয়া? বাকি আছে আমার 60টা চ্যাপ্টার, তাই তো? তাই তো? ফান ফ্যাক্ট, বা এই 60টা চ্যাপ্টার তোমার 9-10-এর সাথে মিল থাকবে না। এই 60টা চ্যাপ্টার কম্পারেটিভলি এগুলার থেকে কঠিন। আরো ফান ফ্যাক্ট শুনবা, এই 60টা চ্যাপ্টার এই 15টা চ্যাপ্টার থেকে সাইজে বড় হবে ম্যাক্সিমাম কেসে। ভাই জৈব যৌগ ওটা একাই তোমার দুইটা চ্যাপ্টারের সমান। তুমি সামনে যাবা ম্যাথে, যদি যাও ম্যাথে তুমি দেখবা স্ট্যাটিক্স, ডাইনামিক্স, মানে সেকেন্ড পেপারে যখন যাবা দেখবা যে এই চ্যাপ্টারগুলো হিউজ অ্যান্ড তোমার বুঝতে খুবই পেইন দিচ্ছে, ঠিক আছে? কঠিন কঠিন চ্যাপ্টারগুলো কিন্তু পরে আসে। তো তুমি যদি এটা চিন্তা করো যে ভাইয়া কলেজ আমাকে একটা সিলেবাস ধরাই দিছে, আমি সেই সিলেবাস ফলো করে আগাচ্ছি, কলেজ আমাকে বলছে যে এই দিন হবে ইয়ার ফাইনাল এক্সাম, সিলেবাস এটা, আমি ওই অনুযায়ী আগাচ্ছি। কলেজ আমাকে বলছে যে এই যে আমাদের পরে হবে প্রি টেস্ট, এইটা সিলেবাস, আমি ওই অনুযায়ী আগাচ্ছি। কলেজ তোমাকে বলে দিচ্ছে যে প্রি টেস্টের পরে এই যে টেস্ট, সিলেবাস এটা, আমি ওই অনুযায়ী আগাচ্ছি। বাট এইখানে একটা ক্যাচ আছে। কি ক্যাচ জানো ভাইয়া? তোমাকে কলেজ এখন যে প্রথম এক্সামটার জন্য যত টাইম দিছে, তুমি দেখবা যে এর পরের এক্সাম ইয়ার ফাইনালের জন্য দেখবা যে টাইম দিছে আরো কম। তুমি ইয়ার ফাইনাল থেকে প্রি টেস্টের দেখবা ওখানে টাইম আরো কম, বাট সিলেবাস ওই সেম, অনেক বড়। আবার দেখবা প্রি টেস্ট থেকে টেস্টের মধ্যে টাইম অনেক কম, বাট সিলেবাস অনেক বড়। বিশেষ করে ভাইয়া এই টাইমটা খুবই ক্রুশিয়াল। এই প্রি টেস্ট থেকে টেস্টের মধ্যে তোমার এত মানে কঠিন কঠিন চ্যাপ্টারগুলো ঢুকায় দেয়, টাইম দেয় অল্প। তো তখন স্টুডেন্টরা বুঝে না, শুরুতে আস্তে আস্তে যায় কলেজের সাথে, পরে যায় খায় মারা। ইভেন এমন অনেক কলেজ আছে যারা ঠিকমতো সিলেবাসও দেয় না। টিচার নাকি যেটুকু পড়াবে ওইটুকু সিলেবাস। এটা কোনো কথা হলো ভাই? টিচার এখন শুরুতে গেল তার স্পিডে, লাস্টে যায় দেখতেছে যে অনেক পড়া বাকি, উনি হচ্ছে ফাটায় আগাচ্ছে, কুত্তার মতো আগাচ্ছে। বাট স্টুডেন্ট কি ওটা নিতে পারে? অনেক স্টুডেন্ট ওইখানে নিতে পারে না, ওইখানেই সে ঝরে পড়ে, ঠিক আছে? কারণ কি তোমাকে বুঝতে হবে যে বুয়েট মেডিকেল টার্গেট, আমাদের টার্গেট এইচএসসিতে লিমিটেড না, আমাদের টার্গেট বুয়েট মেডিকেল ঢাবি। বুয়েট মেডিকেল ঢাবিতে কিন্তু তোমার যেই চ্যাপ্টার পড়া হয় নাই, বা তোমার কলেজ তোমাকে যেই চ্যাপ্টার ভালো মতো পড়ায় নাই, ওইখান থেকে কি বুয়েট কোশ্চেন দিবে না? তোমার কি মনে হয় বুয়েট কেয়ার করবে যে তুমি পড়ো অমুক একটা কলেজে, সেই কলেজে আচ্ছা এই যে দুটো চ্যাপ্টার পড়ানো হয় নাই, দেন তোমার বুয়েটের স্যার বলছে আচ্ছা বুয়েট অ্যাডমিশন, তাহলে আমি দুটো চ্যাপ্টার দিব না, এমন কি হবে? জীবনও হবে না ভাই। সো ওই জন্য তোমাকে ভাইয়া তোমার ভালো বুঝতে হবে, মাথা রাখবা, কলেজের সাথে যাইতে পারলে খুব ভালো,
অ্যাপ্রিসিয়েটেবল। বাট যদি এমন হয় যে কলেজের সাথে গেলে তোমার ওই লাস্টের যে টাইমে যে ঝামেলাটা, এটা প্রতি কলেজেই হয়, প্রায় প্রতিটা কলেজেই হয়, প্রায় প্রতিটা স্টুডেন্টরা ফেস করে। তো আমি তোমাকে আগে থেকে অ্যাওয়ার করতেছি। তো যদি এরকম কেস হয় তোমাকে আগে থেকে অ্যাওয়ার থাকতে হবে। আচ্ছা তুমি সিলেবাসটা নাও, নিয়ে তুমি দেখো যে আচ্ছা আমার কলেজ আচ্ছা আমাকে টেস্ট আর প্রি টেস্টের মধ্যে গ্যাপ কতদিন দিছে অ্যান্ড আমার সিলেবাস কত বড়, দেন তুমি বের করো আচ্ছা তার আগেরটা আমার ইয়ার ফাইনাল থেকে প্রি টেস্টের গ্যাপ কত, এখানে আমার সিলেবাস কত বড়, একটা আইডিয়া নাও যে কোন চ্যাপ্টার কবে পড়বা, একটা আইডিয়া নাও। নাহলে তুমি হচ্ছে যদি ব্ল্যাঙ্ক আগাও যে চোখ বন্ধ করে হ্যাঁ ভাইয়া যাচ্ছি ভাইয়া, হ্যাঁ তুমি একটা ব্ল্যাঙ্ক মানে কি বলবো ব্লাইন্ড পার্সনের মতো আগাচ্ছ ভাইয়া, ঠিক আছে? কলেজ সময় এমনি চোখ বন্ধ করে আসছে তুমি আগাচ্ছ, আচ্ছা ভাইয়া কলেজে আমাকে যেদিন নিয়ে যাবে আমি ওই দিক যাবো, কলেজ যদি ঘুরাইলে এদিক, কলেজ যদি ঘুরাইলে এদিক, এমনি করলে ভাইয়া বাস খাবা। বিকজ সামনে যদি একটা বড় একটা গর্ত থাকে, এন্ড কলেজে তুমি তো একা পড়ো না, তোমার মতো আরো 100 জন আছে, 500 জন আছে, রাইট? এই 500 জনের মধ্যে ধরো সবাই ব্লাইন্ডলি আগাচ্ছে এভাবে, হ্যাঁ 500 জনের মধ্যে মনে করো 100 জন একটা গর্ততে পড়ে গেছে, বাকি 400 জন ঠিক আছে। তো কলেজে কি যায় আসে কিছু? তুমি আমাকে বলো যে কোনো কলেজে যদি এমন একটা রেজাল্ট আসে যে 500 জনের মধ্যে 400 জন ভালো রেজাল্ট করছে, 100 জন খারাপ রেজাল্ট করছে, ওই কলেজের ফাইনাল ভার্ডিক্ট কি আসবে? বলবে যে কলেজটা ভালো, বিকজ 400 জন ভালো রেজাল্ট করছে। বাট 100 জন যে খারাপ রেজাল্ট করছে, নোবডি কেয়ারস, কারণ 400 জন ভালো করছে ভাইয়া, 80% স্টুডেন্ট ভালো করছে। বাট ওই যে যারা খারাপ রেজাল্ট করলো তাদের লাইফটা চিন্তা করো, তাদের লাইফ কিন্তু হেল হয়ে গেল। বিকজ বাংলাদেশের এডুকেশন সিস্টেম এমন যে তুমি যদি এইচএসসি খারাপ করে ফেলো, অ্যাডমিশন তুমি অনেক ভার্সিটির ফর্মে তুলতে পারবে না। সো এই জন্য ভাইয়া কলেজ কিন্তু তোমার ফেইলিওরের দায়ভার নিবে না। তুমি যখন মারাটা খাই যাবা দেন তুমি কানবা ভাইয়া কলেজের জন্য ইউসে, কলেজ কি তোমার দায়ভার নিবে রে? তারপর তুমি কান করবা ভাইয়া শিক্ষা ব্যবস্থার দোষ। তো শিক্ষা ব্যবস্থার দোষ যদিও হয়, মারা তো তুমি খাইয়ে গেলা ভাই, এটা কি আন্ডু করতে পারবা? এটা কি কম্পিউটারের প্রোগ্রাম বা এটা কি মোবাইলের অ্যাপ যে টিপলাম ভাই আন্ডু হয়ে গেল? আন্ডু তো হবে না। সো এই জন্য সেলফ অ্যাওয়ারনেসটা গ্রো করো, ঠিক আছে? কলেজ তোমাকে নিয়ে যাচ্ছে যে ইয়াতে, তুমি আন্ধা যাবে না। তুমি হচ্ছে কলেজ থেকে বলবা ভাইয়া হাতটা একটু সরান, আমি একটু দেখি সিলেবাসটা, সিলেবাসটা দেখে একটু আইডিয়া নিবা, আইডিয়া নিয়ে দেন আগাবা, ঠিক আছে? সো এই সেলফ অ্যাওয়ারনেস মাস্ট থাকা লাগবে। এবার তুমি পাশে একটা কিউআর কোড দেখতে পাচ্ছ, এটা সম্বন্ধে ছোট্ট একটু বলি। এটা আমার একটা পেইড কোর্স, কারণ কোর্সের নাম শুনে তোমরা নাক শিখবে ছি ভাইয়া। শুনো কথাটা শোনো, আমি তোমাকে নিতে বলতেছি না, ঠিক আছে? আমি নিতে বলতেছি না, আমি বলতেছি একটা আমার পেইড কোর্স আছে যেটা হচ্ছে দ্য আলটিমেট কামব্যাক মাস্টার প্ল্যান। এখানে আমি একটা মাস্টার প্ল্যান শেয়ার করি, স্টার্টার প্যাক। তো এখানে এই মাস্টার প্ল্যানে আমি কী শেয়ার করছি একদম A to Z। এইচএসসি 27-এর জন্য কিন্তু এটা, ঠিক আছে? 26-এর আছে আলাদা, 27-এর জন্য আলাদা। তো এখন এখানে আমি A to Z কি শেয়ার করছি যে একটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টার, এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আছে না, এই 75টা চ্যাপ্টারই আমি একটা লিস্ট করে দিছি যে কোন চ্যাপ্টারটা সাইজে বড়, কোন চ্যাপ্টারটা সাইজে ছোট, কোন চ্যাপ্টারটা শেষ করতে কতদিন টাইম দেওয়া উচিত। অনেক সময় এমন হয় যে তোমরা যেই টিচারের কাছে পড়তেছো একটা চ্যাপ্টার অনেক দিন টানে বড় করতেছে, অনেক দিন ধরে পড়াচ্ছে, বাট অ্যাকচুয়ালি ওই চ্যাপ্টারটা দেখা যাচ্ছে যে তোমার 10 দিনে শেষ করা উচিত, বাট ওই টিচার ধরো ওই চ্যাপ্টারটা 30 দিন নিয়ে গেছে, 1 মাস টানে নিয়ে গেছে। তো তোমার যে গ্যাপ হইলো টিচার কিন্তু ফিল আপ করবে না পরে, ঠিক আছে? সো তোমাকে বুঝতে হবে। সো তোমাকে আমি ওভারঅল একটা আইডিয়া দিচ্ছি, ওইখানে একটা মাস্টার প্ল্যান, ডিটেইল মাস্টার প্ল্যান, প্রায় 70 পেজের আশেপাশে পেজ, আমার মনে নেই এক্স্যাক্টলি, ক্রমাগত আপডেট হইতে থাকে। সো হিউজ A to Z সব কিছু আছে, যে আমি এখানে সব দিছি, কোন চ্যাপ্টারটা ছোট, কোন চ্যাপ্টারটা বড়, কোনটা মিডিয়াম, কোনটা শেষ করতে কত টাইম লাগবে, ফিজিক্সের হইলে কত টাইম লাগবে, ফিজিক্সের চ্যাপ্টারগুলো কীভাবে পড়া উচিত, সিকোয়েন্স কী হওয়া উচিত, তোমার মেডিকেল টার্গেট হলে কীভাবে পড়া উচিত, বুয়ের টার্গেট হলে কীভাবে পড়া উচিত, ইচ অ্যান্ড এভরিথিং। ইনফ্যাক্ট আমি শুধু এটা বানাই যে দিছি ব্যাপারটা এমন না, আমি তাদেরকে যারা এইখানে জয়েন করছে প্রত্যেকজনকে আমি রুটিন বানাইতে বলছি। কি রুটিন ভাইয়া? তোমার কখন ঘুম থেকে উঠবা, কখন পড়বা এটা না, সে হচ্ছে একটা মান্থলি রুটিন করছে যে আমি কোন মাসে কোন চ্যাপ্টার পড়বো, দেন ওটা ভাঙিয়ে দেন উইকলি রুটিন করছে, আচ্ছা কোন উইকে আমি কি পড়বো, দেন ওটা ভাঙিয়ে আমি ডেইলি রুটিন বানাইছে যে আমি আজকে কি পড়বো। সো এইটা যদি কেউ ফলো করে তার ডেফিনেটলি সিলেবাস শেষ হবে, ঠিক আছে? সো সবাইকে আমি রুটিনটা বানাইতে দিছি, অ্যান্ড তারা বানাইছে। এন্ড রুটিনটা আমি হচ্ছে কয়েকটা ভার্সন তাদেরকে দিছি, আমি নিজে বানাই দিছি তাদেরকে 4টা ভার্সন। কি ভার্সন? একটা হচ্ছে 12 মাসের কমপ্লিট সিলেবাস শেষ করার ভার্সন, একটা হচ্ছে 8 মাসে যদি কেউ শেষ করতে চায় তাহলে ভার্সন, 12 মাসে আরেকটা দিছি, আরেকটা হচ্ছে 4 মাসে কেউ যদি শেষ করতে চায়, কিছু পড়া আছে, সে যদি চায় যে আমি ফার্স্ট শেষ করবো, 4 মাসে শেষ করতে চাই, তখন কি করবে। তো তাকে আমি 4টা ভেরিয়েশন দিচ্ছি, শুধু 4টা না, তাকে আমি এটাও শিখাইছি কেউ যদি 6 মাসে শেষ করতে চাও তাহলে কীভাবে করবা বা কীভাবে প্ল্যানিং করবা, কেউ যদি 9 মাসে শেষ করতে চাও তাহলে কীভাবে প্ল্যানিং করবা, ইচ অ্যান্ড এভরিথিং শিখাই দিছি। তো শিখাই দেওয়ার পরে তারা কিন্তু এই কাজটা করছে, তারা হচ্ছে রুটিনটা বানাইছে। এখানে আমার কোর্সে যারা আছে প্রত্যেকজনে A to Z, নট অনলি ফার্স্ট পেপার, নট অনলি সেকেন্ড পেপার, বাট বোথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের এই 75টা চ্যাপ্টারই তারা হচ্ছে লিস্ট ডাউন করছে, তারা হচ্ছে মাস্টার প্ল্যান পড়ছে, পরে দেখছে কোন চ্যাপ্টারটা বড়, কোনটা ছোট, কোনটা কার সাথে মিল করা যাবে, বড় চ্যাপ্টারের সাথে ছোট চ্যাপ্টার যাতে মিক্স হয়, যাতে এক মাসে খুব বেশি বড় হয়ে গেল, আরেক মাসে সব ছোট চ্যাপ্টার পড়ে গেল, এমন যাতে না হয়, কোন চ্যাপ্টারের আগে কোন চ্যাপ্টার পড়া উচিত, ইচ অ্যান্ড এভরিথিং তারা কিন্তু জানে।
ঠিক আছে। অ্যান্ড তারা কিন্তু এই প্ল্যানিংও জানে যে গতিবিদ্যা, তুমি আমাকে বলো তো ভাইয়া ম্যাথ সেকেন্ড পেপারে চ্যাপ্টার নাম্বার 8 এটার নাম কি? আমি ড্যাম শিওর তোমরা অনেকেই জানো না, নামটাই জানো না। সেটা হচ্ছে স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যা হচ্ছে সেকেন্ড পেপারের সবচেয়ে কঠিন চ্যাপ্টারগুলোর মধ্যে একটা। প্রচুর প্রমাণ আসে, প্রচুর মুখস্থ টাইপের জিনিসপত্র, বুঝে মুখস্থ করতে হয়, ঠিক আছে, বা লিখতে লিখতে মুখস্থ করতে হয়। সো ওইটার টাইম কতদিন দেওয়া উচিত, ওটা কঠিন কি না, ওটা কোন মাসে পড়া উচিত। তারপরে তারপরের চ্যাপ্টার গতিবিদ্যা, এটাও অনেক কঠিন, এটা মানে প্রমাণগুলো একটু মুখস্থ টাইপের ভাই, পড়তে পড়তে অবস্থা খারাপ হয়ে যায়। তো তুমি এটা জানোই না যে চ্যাপ্টারটা একটা কঠিন বা এত বড়, ইউ হ্যাভ নো আইডিয়া। বাট এখানে যারা আছে তোমারই ব্যাচমেট, তোমারই সাথে কলেজে ভর্তি হয়েছে, তোমারই সাথে এসএসসি পরীক্ষা দিছে, তোমার সাথে এইচএসসি পরীক্ষা দিবে, সে কিন্তু অলরেডি জানে ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার সম্বন্ধে তার ডিটেলস আইডিয়া আছে। বাট তোমার কি আছে? এখন তুমি আমাকে বলো যে আগায় থাকবে কারা অ্যাডমিশনে, আগায় থাকবে কারা? এখানে তো সিট লিমিটেড নাকি? এখানে তো সিট লিমিটেড। বুয়েটের সিট কয়টা? 1306টা। বুয়েটের সিট বাড়াবে? এখন তো বাড়াবে না। ওই 1306টা যে সিট, এখানে কে কে আগায় যাবে? তুমি ওকে কমন সেন্স দেওয়া বলো তো। যে এখনো সেলফ অ্যাওয়ারনেস নাই, যে এখনো এইভাবে চোখ বন্ধ করে আগায়, সে নাকি যারা এখনো জেনে গেছে কোথায় কি আছে না আছে, আমার প্ল্যানিং কোন মাসে কি পড়বো, ওভারঅল একটা আইডিয়া আছে, সে এতে একটু হইলে আগায় আছে, রাইট? সো আমি তোমাকে বলতেছি না যে কোর্স এখনই নাও বা কোর্স কিনো, নট লাইক দ্যাট। তোমার ইচ্ছা হলে নিবা, নাহলে নাই, আই ডোন্ট কেয়ার। বাট আমি বলতেছি ভাইয়া সেলফ অ্যাওয়ারনেসটা ডেফিনেটলি গ্রো করবা, ঠিক আছে? নাহলে কিন্তু অলরেডি তুমি কম্পিটিশন থেকে পিছিয়ে আসছো, ঠিক আছে? কম্পিটিশন থেকে পিছালে তুমি মারা, মাথা যেন থাকে ব্যাপারটা। প্রথম জিনিস সেলফ অ্যাওয়ারনেস না থাকলে মারা খাবা, সো এটা গ্রো করবা। সেকেন্ড আসো, সেকেন্ড আমাদের কি মিস্টেক যেটার জন্য আমি মারা খাই যেতে পারি, সেটা হচ্ছে ভাইয়া এখনো লাইফ গোল ডিসাইড না করা। লাইফ গোল মানে কি? লাইফ গোল মানে এখনো তোমরা অনেকেই আছো যারা শিওর না যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং সাইডে যাব, নাকি আমি মেডিকেল ফিল্ডে যাব, নাকি আমি ঢাকা ভার্সিটি ফিল্ডে যাব, নাকি আমি আর্মির দিকে যাব। এখনো অনেকেই শিওর না। যদি তুমি ভাইয়া দেখো কলেজে ওঠার তোমার বেশ কয়েকদিন হয়ে গেছে, এতদিনে জেনে যাওয়ার কথা, কারণ অনেক ভিডিও আছে, আমার নিজেরও ভিডিও আছে, অনেক বড় ভাইদের ভিডিও আছে, তো ওগুলো দেখে বা বড় ভাইদের সাথে কথা বলে তোমার এটা জেনে যাওয়ার কথা এতদিনে। বাট যদি এতদিনে না জানো, ইটস এ ফেইলিয়ার ভাই। চিন্তা করো, যদি এমন একটা জাহাজ চিন্তা করো যে জাহাজটা একটা মহাসমুদ্রে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে? আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে সে হচ্ছে আমেরিকাতে যাবে। এখন মনে করো আমেরিকা এটা আর জাহাজ এটা, তো জাহাজ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, একটা ঝড় আসলো, ঝড় আসে একদম জাহাজে একদম গতিবিধি ঘুরায় টুরা এদিক পাঠিয়ে দিছে। এখন যেহেতু জাহাজ জানে যে আমি যাবো আমেরিকাতে, আমেরিকা এইদিকে, সো এইদিকে তো হবে না, সে কিন্তু জাহাজটা ঘুরায় এদিক যাবে, রাইট? এটাকে বলে তার কিন্তু গোল ফিক্স করা। বাট যদি চিন্তা করো কারো যদি গোল ফিক্স না থাকে, সে জানে না কোন দিক যাবে, সে সমুদ্রের নামছে, সে চিন্তা করছে আচ্ছা আমি ওই দিক যাবো, সোজা যাবো। এখন যাচ্ছে যাচ্ছে একটা ঝড় আসছে, ঝড় আসছে একদম তাকে গতিবিধি চেঞ্জ করে এদিক দিয়ে দিচ্ছে, সে দিক যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আবার ঝড় আসছে, সে ঝড় হচ্ছে এইভাবে এদিক ঘুরে দিচ্ছে, আবার এদিকে যাচ্ছে যাচ্ছে, আবার ঝড় আসছে এদিক যাচ্ছে। তোমার কি মনে হয় সে কোনোদিন ল্যান্ড খুঁজে পাবে, ভালো জায়গা খুঁজে পাবে? জীবনে পাবে না। সে হচ্ছে আজীবন ওই সমুদ্রের মধ্যে ঘুরে ফেরা করতে থাকবে, ওই দিনে একদিন ওই দিক ওর মধ্যেই কোনো একদিন মরে যাবে, ঠিক আছে? সো এই জন্য ভাইয়া গোল ফিক্স রাখা দরকার, ঠিক আছে? আর যদি সে যদি ল্যান্ডে পৌঁছায়ও, ভালো ল্যান্ডে যে পৌঁছাবে এর কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে? সো এই জন্য ভালো জায়গায় যদি পৌঁছতে চাও, তোমার গোল এখনো ফিক্স করতে হবে, এখনই ফিক্স করতে হবে, ঠিক আছে? বেশি দিন টাইম নিও না, কয়েকদিনের মধ্যে ফিক্স করো। এটা এমন না যে তোমার আব্বা বলছে মেডিকেলে পড়তে হবে, দ্যাটস ওয়াই তুমি চোখ বন্ধ করে ফলো করতেছো, এমনটা করিও না, পরে দেখবা যে তুমি সুইসাইড করে ফেলছো, ওরকম করিও না। এমন যাতে হয় যে যেই ফিল্ডে তুমি যাচ্ছ এখানে তোমার আব্বার যদি ইনফ্লুয়েন্স থাকে থাকলো, বাট তোমার যেন মন থেকে আসে, তোমার যাতে মন থেকে আসে। তোমার যদি মন থেকে না আসে, দেখবা যে একদিন তুমি হচ্ছে তোমার বাপরে খুব খুব গালি দিছো যে আব্বা আমি এই ফিল্ডে আসতে চাইনি, আমার বাবা জোর করে পাঠাইছে। কেন রে ভাই, কেন? তোর বয়স কি কম হয়েছে? তোর কি মানে ভালো মন্দ চিন্তা করার বেসিক সেন্স জন্মায় নেই? ঠিক আছে, তোমার বাপকে তুমি যদি বুঝাও যে আব্বা তুমি যে বলতেছো আমাকে মেডিকেল পড়তে, বাট আমার জন্য এটা না, আমি ভাই বায়োলজি বুঝি না, বায়োলজি আমার খুব পেইন লাগে, আমার দ্বারা সম্ভবই না, আমি যদি মেডিকেল পড়েও ফেলি আমি একটা ভালো ডাক্তার হইতে পারবো না। এটা তুমি যদি তোমার বাপকে ভালো মতো বুঝাও, উনি বুঝবে না? তোমার কি মনে হয় উনি এমনি বাপ হয়েছে, উনি বুঝে না তোমার কথা? খুব পণ্ডিত হয়ে গেছো তুমি। সো এই জন্য তোমার মধ্যে যা আছে তোমার বাপকে নিয়ে বসো, একটু কথা বলো। ইয়েস, আমাদের প্যারেন্টসরা একটু অ্যাগ্রেসিভ, তারা চিন্তা করে আমার টাকায় তুই খাই পড়িস, তো আমি যা বলবো তাই। সো প্যারেন্টসদেরও রিকোয়েস্ট করবো এরকম মনোভাব থেকে বেরোয় আসেন, বিকজ আলটিমেটলি বাচ্চা যখন বড় হবে, যে সে যখন আপনি যে তাকে যেই ফিল্ডে ফোর্স করে পাঠাইলেন, সে যদি ওই ফিল্ডে জ্বলেও যায় অ্যান্ড যদি সাকসেসফুল না হয়, সব ব্লেম কিন্তু আজীবন আপনাকে দেবে, ঠিক আছে? সো ওই জন্য একটু ডিসকাস করেন। প্যারেন্টসদেরও রিকোয়েস্ট করবো বাচ্চাদের কথা শুনেন, আর যারা তোমরা আসো এইচএসসি 27 তাদেরও রিকোয়েস্ট করবো যে তোমরা আব্বু আম্মাকে ধরে বসো। হ্যাঁ, তোমরা প্রথম দিনে হয়তো সাকসেসফুল হবে না, প্রথম দিনে তোমার আব্বা আম্মা রাজি হবে না, বাট আস্তে ধীরে বুঝাও। হইতে পারে যে কথা বলতে বলতে তুমিও তোমার হচ্ছে মানে এমন কিছু জানতে পারবা যেটা তোমার জন্য তোমার আব্বু যেটা চাচ্ছে এটা তোমার মনে হয়েছে যে এটা করা উচিত। কথাটা আমি ঠিকমতো বলতে পারলাম না, বাট আশা করি বুঝছো যে ভাই বাপ বেটা, মা বেটি, বাপ বেটি, হোয়াট এভার যেমনে আসো, তোমার আব্বু আম্মুর সাথে তোমার সিনিয়র যারা আছে তাদের সাথে বসে হচ্ছে একটু আলোচনা করো আর কি, ঠিক আছে ভাইয়া? লাইফ গোল সেট করো। আর আরেকটা জিনিস, যে যদি এরকম হয় যে সম্ভব যদি হয়
রিয়েল লাইফ ডক্টর, রিয়েল লাইফ ইঞ্জিনিয়ার বা যারা এগুলোতে পড়ছে তাদেরকে সাইডে নিবা, তাদের কাছে মোর আইডিয়া থাকে। এমন কিছু জিনিস থাকে যেগুলো পাবলিকলি বলে না। যেমন আমি যদি বলি ধরো ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি, আমি বুয়েটে পড়ছি ভাই, ইঞ্জিনিয়ারিং সাইডের নেগেটিভ জিনিসগুলো, ডার্ক সিক্রেট সম্বন্ধে আমার আইডিয়া আছে, বাট আমি কি সব অনলাইনে বলি? নো। শুধু আমি আজকে বলি আমার মাইন্ড লাগবে, অনলাইনে মানে ধুমাধুম গালি দিবে। বিশেষ করে যদি আমি ডাক্তার নিয়ে, তোমরা জানো যে আমি একই সাথে বুয়েটে চান্স পাইছি, মেডিকেল চান্স পাইছি, ঢাবি চান্স পাইছি, আইইউডি, কুয়েট, এমনি অনেকগুলো ভার্সিটি চান্স পাইছিলাম, রাইট? তো আমার আব্বু চাইতো আমি মেডিকেলে পড়ি, তো আব্বু কিন্তু আমার মেডিকেলে ভর্তিও করে দিয়েছিল। ইভেন আমার লাইফের প্রথম প্লেন জার্নি হয়েছিল জাস্ট মেডিকেলে ভর্তি হওয়ার জন্য, আব্বুর ম্যানেজ করে দিয়েছিল, ঠিক আছে? সো আব্বু এতটা করে চাইছে, তো আমি ভর্তি হয়েছিলাম। বাট আলটিমেটলি অনেকগুলো রিজন ছিল যার ফলে আমি মেডিকেল ভর্তি ক্যান্সেল করে পরে বুয়েটে আসছিলাম, ঠিক আছে? তো কেন ভর্তি ক্যান্সেল করছে? এখানে কি শুধু আমার ইচ্ছা নেই এটা? ওয়েল, এটা একটা রিজন, বাট আরও কিছু রিজন ছিল, যেই রিজনগুলো আমি পাবলিকলি বলতে পারবো না। বিকজ পাবলিকলি আজকে যদি আমি বলি আমার কমেন্ট সেকশনে একদম মানে মারামারি লাগে যাবে, লিটারেলি আমার নিয়ে ব্যাশিং ট্যাশিং অনেক কিছু শুরু হবে। সো হুদাই আমি ক্যাচেলা ক্যান জড়াতে চাইবো, সেই জন্য আমি কিন্তু এগুলো পাবলিকলি বলবো না। অনেকেই আছে এগুলো পাবলিকলি বলবে না, জানে সবাই পাবলিকলি বলবে না, কিন্তু প্রাইভেটলি আমরা ঠিকই বলি। তুমি যদি আমার সাথে পার্সোনালি মিট করে জানতে চাও ভাইয়া মেডিকেল ফিল্ডের নেগেটিভ সাইডগুলো একটু বলেন, জানি আমি ঠিকই বলবো। তখন যদি আমি জানতে চাও তখন আমি ঠিকই বলবো, কারণ তো ওখানে জাজ করা কেউ নাই, এখানে তুমি আর আমি, রাইট? সো এই যে কাজটাই আমি করি, আমার যে এই পার্সোনাল যে কোর্সটা আছে, যে আলটিমেট কাম ব্যাক মাস্টার প্ল্যান, এখানে হচ্ছে আমরা হচ্ছে ওই যে লাইভ সেশন নিই, ঠিক আছে? লাইভ সেশন নেই, গ্রুপ সেশন থাকে আমাদের, টেক্সট সেশন থাকে। তো ওই লাইভ সেশন টেক্সট সেশনে আমরা হচ্ছে তোমাকে এই জিনিসগুলো আমি বলি, ঠিক আছে? ওইখানে কেউ যদি কোশ্চেন করে আমি বলি, কারণ শুধু কোশ্চেন করলে বলি এমনটা না, আমি নিজে থেকেই বলি, ঠিক আছে? কারণ ভাইয়া লাইফ বলে একটা মানে তুমি বুয়েটে যাবা নাকি মেডিকেলে যাবা, এটা তোমার মানে বাকি সারা জীবন তুমি কোন পেশার সাথে জড়িত থাকবা ওটা অনেকাংশে ডিসাইড করে। সো অনেক বড় একটা ডিসিশন। সো এই জন্য আমি কিন্তু ডিটেলসে বলি, ওকে? তো তুমি যদি এমন কিছু জানতে চাও যেটা পাবলিকলি তুমি পাবা না, জীবনও পাবা না, কিন্তু প্রাইভেটলি পাবা ইনশাল্লাহ, সেটা তাহলে হচ্ছে জয়েন করতে পারো, ঠিক আছে? এটা আমি যদি এখন বলি প্রাইস কত ভাই, খুবই কম, মাত্র 350 টাকা। তুমি দেখো, তুমি ভাইয়া ফুচকায় খাও এর থেকে বেশি টাকা দিয়া, তুমি ভাইয়া রিক্সা ভাড়া দাও এর থেকে বেশি, তুমি বন্ধুকে ট্রিট দাও এর থেকে বেশি। সো 350 টাকা কিছুই না, কিছুই না। সেখানে তুমি এত কিছু যদি জানতে পারো তাহলে ভাইয়া কেন মিস করবা এটা, ঠিক আছে? একদিন ট্রাই করে দেখো, ভালো না লাগলে নাই নিও, ঠিক আছে? তো যাই হোক, তো সেকেন্ড মিস্টেক ছিল আমাদের এখন লাইভ গোল ডিসাইড না করা। থার্ড মিস্টেক কি? থার্ড মিস্টেক হচ্ছে স্টাডি মেট না থাকা। তুমি যদি একজন অ্যাভারেজ স্টুডেন্ট হও, যে অ্যাভারেজ বলতে কি, যে ওই যে ব্রেন ভালো কিন্তু পড়ে না, পড়লে আবার পারে কিন্তু পড়তে চায় না, প্রেশার না দিলে পড়তে চায় না, এটা ধাক্কা ধাক্কা পড়ানো লাগে, এরকম যদি স্টুডেন্ট হও আমার মতো, তাহলে ভাইয়া স্টাডি মেট থাকা ইজ এ মাস্ট। আমি আমার লাইফে যখন এসএসসিতে A+ পাইলাম তখন আমার একটা সাকসেসের হ্যাংওভার ছিল, ভাবছিলাম আমি এসএসসি হয়ে গেছে, এইচএসও ভালো মতো হয়ে যাবে, বুয়েট হয়ে যাবে, আমি এতটা খারাপ স্টুডেন্ট না যে বুয়েট মিস যাবে। বাট পরে আলটিমেটলি একদিন আমার বন্ধুদের সাথে আমি গ্রুপ স্টাডি করতে যাই, বুঝলাম যে আমার অবস্থা খুবই খুবই বাজে। এইভাবে আমি আগাইলে বুয়েট তো দূরের কথা ভাই, আমি মনে হয় ভাঙ্গাচুরা একটা ভার্সিটির চান্স পাবো না ম্যান, ঠিক আছে? তো এই আমি রিয়ালিটি চেকটা পাইছি কেমন জানো, আমার ফ্রেন্ডদের সাথে গ্রুপ স্টাডি করতে যায়। তো এই জন্য স্টাডি মেট থাকা দরকার। তাহলে হয় কি, যে ওই যে আমাদের প্রেশার না দিলে পড়ে না। আমি যখন দেখি যে আমার ফ্রেন্ড যার সাথে আমি ঘুরে বেড়াচ্ছি, যার সাথে আমি চিল করতেছি, সে ঠিকই পড়া পারতেছে, আমি পারতেছি না, তখন হচ্ছে তোমার ভিতর থেকে একটা একটা মানে কি বলবো, একটা স্পৃহা জন্মায়। ওই যে একটা 3 ইডিয়টসের ডায়লগ আছে না, যে নিজে তুমি আর তোমার বন্ধু একসাথে যদি ফেল করো গায়ে লাগবে না, আরে তুমি বাসায় বলো আরে আম্মু আমার বন্ধু ফেল করছে। বাট তুমি যদি ফেল করো আর তোমার বন্ধু যদি পাস করে, কি হয়, বুকটা ফাইটটা যায় না ভাই? সো এইটা লাগে, এটা লাগে, স্টাডি মেট এই জন্য লাগে। তুমি যদি আজকে মনে হয় গাছ হারা দিচ্ছে, আরে ভাই পড়ছি 3 দিন আর ভালো লাগতেছে না, আজকে রিস্ক নেই, বাট তুমি দেখবা তোমার স্টাডি মেট সে ঠিকই পড়ে ফেলছে, তখন তোমার মনে হবে আরে ভাই ও আগে গেলো, কী রে ভাই আমি কি এত লুথা, আমি পারবো না, তখন দেখবা যে তোমার উপর ইচ্ছা আসতেছে। সো এইভাবে গ্রুপ স্টাডি করলে এটা সুবিধা হয়, স্টাডি মেট থাকলে সুবিধা হয়, ঠিক আছে? তো স্টাডি মেট সিলেক্ট করার ক্ষেত্রে যাদের গোল তোমার সাথে মিলে, তোমার টার্গেট মেডিকেল হলে তারও টার্গেট যাতে মেডিকেল হয়, তোমার টার্গেট যদি টপে যাওয়া হয় তারও টার্গেট যাতে টপে যাওয়া হয়, এরকম কাছাকাছি মেন্টালিটির মানুষজন নিবা, ঠিক আছে? যদি এরকম হয় যে তুমি চাচ্ছ টপে যাইতে বাট তার টার্গেট হচ্ছে এইখানে থাকা, তাহলে কিন্তু ভাই ভালো হবে না, ওকে? তো এই জন্য স্টাডি মেট তোমার বন্ধুদের মধ্য থেকে ভালো কয়েকজনকে সিলেক্ট করো, তাদের সাথে রেগুলারলি একসাথে মিলেমিশে পড়াশোনা করবা আর কি, ঠিক আছে? তো যদি এমন হয় যে ভাই আমার ফ্রেন্ডস নাই বা স্টাডি মেট নাই, আমি কী করবো? আমার কিছু ফ্রি গ্রুপ আছে, ওই গ্রুপে জয়েন করতে পারো। ওইখানে হচ্ছে অনেকেই আছে, তাদের সাথে কথাবার্তা বলে তুমি হচ্ছে শুরু করতে পারো। বাট এই গ্রুপগুলো ঝামেলা আছে যে আমি যেহেতু ফ্রি গ্রুপ, সো আমি তো কাউকে আটকাইতে পারবো না জয়েন করার থেকে, রাইট? সো দেখা যাচ্ছে যারা জয়েন করছে এদের মধ্যে সিরিয়াস পোলাপানও আছে, আবার যারা ফান করতে আসে, হুদায় মজা নিতে আসে, তারাও আছে। সো ফিল্টার আউট করা যায় না যে কে ভালো কে খারাপ। বাট এখানে এই কোর্সে যারা ঢুকছে, দেখো 350 টাকাটা অ্যামাউন্টটা কম, বাট যারা ঢুকছে টাকা দিয়ে তো ঢুকছে, অ্যান্ড তোমার যদি নিড না থাকে, দরকার না থাকে, সেও তো ঢুকবে না, রাইট? অ্যান্ড টাকা দিয়ে ঢুকলে আমি তাকে গ্রুপে অ্যাক্সেস তখনই দিই, আমি তাকে প্রথমে কয়েকটা টাস্ক দিই, 3-4টা টাস্ক দিই। ওই টাস্ক যারা কমপ্লিট করে তাদেরকে আমি গ্রুপে অ্যাড করি, যারা কমপ্লিট করে না তাদেরকে আমি গ্রুপে ঢুকাই না। তো যার ফলে এই গ্রুপে যারা আছে আমার সবাই সিরিয়াস, এই সিরিয়াস পোলাপান যেহেতু সব গ্রুপে, সো তুমি একটা কমিউনিটি পাচ্ছ যেখানে সবাই সিরিয়াস, অ্যান্ড তোমার ব্যাচমেট যারা সবাই সিরিয়াস। সো যার ফলে ওইখান থেকে তুমি ইজিলি তোমার স্টাডি মেট কিন্তু ইজিলি
খুঁজে পেতে পারবা। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি না যে তুমি খুঁজেই পাবা, বিকজ ফ্রেন্ডশিপ হওয়া ব্যাপারটা হচ্ছে দুজন মানুষের পার্সোনাল ব্যাপার, মনের মিলন বলবো, মেন্টালিটি মিলতে হয়। সো আমি তোমাকে কানেক্ট করে দিব, ঠিক আছে, বাকি বিষয়টা তোমার মানে হেল্প হবে আর কি ইনশাল্লাহ, ঠিক আছে। তো যদি তোমার স্টাডিমেন্ট না থাকে তাহলে হচ্ছে আমি কোর্সে জয়েন করতে পারো, আমি ট্রাই করবো তোমাকে খুঁজে দেওয়ার। আর যদি স্টাডিমেন্ট তোমার থাকে আগে থেকে, তাহলে তাকে বলো যে ভাইয়া আমরা একসাথে পড়ি, চল, ঠিক আছে, এই কাজটা করবা। চলো নেক্সট 4 নাম্বার যে ভুলটা করা যাবে না সেটা হচ্ছে এক্সাম না দেওয়া। তোমাদের একটা মেন্টালিটি আছে, ভাইয়া আমার তো বেসিক একটু দুর্বল, আমি বেসিকটা একটু গঠন করে নিই, একটু স্ট্রং করে নিই, দেন এক্সাম দেবো। এটা যদি করতে যাও তুমি ড্যাম শিওর মারা খাবা। কেন? তোমাদের ভাই তুমি দেখবা যে এই সাইকেল মাইকেল বিভিন্ন তোমরা কোর্স কিনো, ডেফিনেটলি ভালো কোর্স, তারপরে তোমার হচ্ছে বিভিন্ন অফলাইন জায়গায় পড়ো, খুবই ভালো টিচার, বাট তুমি দেখবা যে এক্সাম নিতে অনীহা, সব জায়গায় এক্সাম নিতে অনীহা। অ্যান্ড এক্সাম নিতে অনীহা যে ব্যাপারটা শুধু এরকম না, এক্সাম দিতে অনীহা। তোমরা আমি এক্সাম দিতে চাও না কেন ভাই? এক্সাম দিবা না কেন? তোমরা তোমাদের টার্গেট থাকে ভাইয়া পড়াশোনা আমি আগাই নেই, আরও কয়েকটা চ্যাপ্টার পড়ে দেন যাবো, এরকম করবা না। মাথা রাখবা, কেউ যদি সুইমিং শিখতে চায় তাকে সে কিন্তু অনলাইনে ভিডিও দেখে সুইমিং করতে পারবে না, তা কিন্তু পানিতে নামতে হবে, পানিতে নামে সুইমিং প্র্যাকটিস করতে হবে, দেন সে পারবে। কেউ যদি সাইকেল চালাতে চায় সে কিন্তু অনলাইনে ভিডিও দেখে সাইকেল চালাতে পারবে না, তাকে কিন্তু সাইকেল নিয়ে মাঠে নামতে হবে, রাইট? ইভেন তুমি যদি সাইকেল চালাতেও পারো, মাঠে, খোলা মাঠে যেখানে কেউ নাই, ফাঁকা মাঠ, ওইখানে সাইকেল চালানো আর একটা ভিড় রাস্তায় সাইকেল চালানো ইজ নট দ্য সেম। সো তোমাকে বুঝতে হবে যে তুমি যদি এক্সাম দিবা, তোমাকে এক্সাম হলে প্রিপারেশন নিতে হবে। এক্সামটা যদি চিন্তা করো একটা, ধরো অনেক গাড়ি ঘোড়া আসতেছে এমন একটা রাস্তায় সাইকেল চালানো, এটা হচ্ছে এক্সাম, তাহলে তোমার প্র্যাকটিসটা কি করতে হবে? গাড়ি ঘোড়া আলা রাস্তায় তো প্র্যাকটিসটা করতে হবে, রাইট? সো এই জন্য তুমি যখন এক্সাম দিবা, তোমার আলটিমেটলি তুমি এইচএসসি ভালো করা বলো, অ্যাডমিশন ভালো করা বলো, এগুলো কেমন হবে? এক্সাম দিয়েই হবে। সো ওই এক্সামের প্রিপারেশন তুমি যদি ঠিকমতো না নাও, ওই এক্সামের তুমি যদি প্রো না হও, ওই এক্সামে যদি বস না হইতে পারো, তাহলে আলটিমেট এক্সামে তুমি ভালো করতে পারবা না। সো তুমি যদি দেখো যে দুইজন অ্যাভারেজ স্টুডেন্ট, দুইটাই অ্যাভারেজ, একজন খুব পড়াশোনা করছে বাট এক্সাম খুব একটা দেয় নাই, আরেকজন পড়াশোনা অল্প অল্প করছে বাট এক্সাম খুবই দিছে, তুমি দেখবা যে বেশি এক্সাম দিচ্ছে সে ভালো রেজাল্ট করছে। কেন জানো? কারণ এক্সামে তুমি যখন দিবা, এক্সাম দিতে দিতে কিছু কোশ্চেন থাকে রিপিট, দেখে বোঝা যায় এই কোশ্চেনটা আসবে। যেমন ভেক্টরের ক্ষেত্রে নদী নৌকার ম্যাথ আছে না, এখানে একটা কমন কোশ্চেন হচ্ছে যে স্রোতের বেগ 6 কিলোমিটার পার আওয়ার, সাঁতারুর বেগ 12 কিলোমিটার পার আওয়ার, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সে লাভ দিলে সোজাসুজি পৌঁছে যেতে পারবে? এটা মুখস্থ আনসার 120। কেমনে? এটা তুমি যদি 2বার সলভ করো তুমি বুঝতে পারবা, 2বার লাগে না, 1বার সলভ করে বুঝা যায়, ঠিক আছে? সো এই কোশ্চেন টাইপের রিপিট হয়, তো যারা এক্সাম দিতে থাকে তারা অনেক কিছু কমন পেয়ে যায়, ঠিক আছে? তুমি ধরো বেসিক খুব গঠন করলা, অনেকে আসো যেমন ধরো জড়তার ভ্রামক টপিকটা খুবই ভয় পাও, চ্যাপ্টার 4 নিয়ে তোমরা পড়তে গেলেই জড়তার ভ্রামকে যায়, মেলা টাইম ওয়েস্ট করো বা ওটা দেখে ভয় পায় অন্য চ্যাপ্টার চলে যাও। বাট অ্যাকচুয়ালি তুমি যে এক্সাম দাও তুমি দেখবা জড়তার ভ্রামক ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে, বাট ওইটা বাদ দাও, ওই চ্যাপ্টার আরও অনেক কঠিন কোশ্চেন আছে যেগুলো আসে, যেগুলা লাগে কঠিন বাট অ্যাকচুয়ালি সহজ। যেমন এই যে তোমার হেলানো তলার ম্যাথ খুবই ইজি ভাই, একটু বুঝে নিবা, আধা ঘন্টার একটা ভিডিও দেখবা, সব ক্লিয়ার হয়ে যায়। তারপর তোমার ব্যাংকিং কোন ভাই, খুবই একটা ইজি টপিক, আধা ঘন্টা পড়লেই হয়ে যায়, ঠিক আছে? সো ওইটা তোমরা 3-4 ঘন্টা ভিডিও দেখো, তাও তোমরা পারো না। তো তোমাদের যেটা করতে হবে ভাইয়া, তোমাদের বুঝতে হবে যে এক্সাম দিয়ে বুঝতে হবে যে কোন জায়গা থেকে কোশ্চেন বেশি আসে, অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? আর রেগুলার এক্সাম যদি দাও তুমি হচ্ছে অ্যাকচুয়াল এক্সামের জন্য প্রিপেয়ার্ড হবা। আরও অনেক কথা আছে, এগুলো আমরা পরে আলোচনা করবো, বাট এক্সাম রেগুলার দিবা, ঠিক আছে? কেমনে দিবা? ট্রাই করবা ডেইলি এক্সাম দিতে। এমসিকিউ যদি 10টায় হয় 10টায় ডেইলি দাও, ঠিক আছে? চর্চা অ্যাপ আছে, কিউজি টেস্ট আছে, আর অনেক অ্যাপ আছে, দাও ভাই, এক্সাম দেওয়া লাগে, ঠিক আছে? বা উইকলি এক্সাম দিবা, সারা সপ্তাহ যা পড়ছো উইকলি এক্সাম দিলা, দেন মান্থলি এক্সাম দিবা, এরকম এক্সামের উপর থাকবা, ঠিক আছে? তো আমিও হচ্ছে এক্সাম নেই, এই কোর্সে যারা জয়েন করে তাদের আমি হচ্ছে এক্সাম নেই, যে এক্সক্লুসিভ এক্সাম। তো আমার এক্সামগুলো একটু ইউনিক হয়, ঠিক আছে? আমি নর্মালি নেই এমসিকিউ এক্সাম, বাট যদি আমি সময় পাই আমি চেষ্টা করি তাদেরকে ভাইবা নিতে। কারণ তোমরা যেটা হয় অনলাইন এক্সামে তোমরা চিটিং করো, অনেকে চিটিং করো যে ভাইয়া সূত্র ভুলে গেছি, সেটা আমি একটু বইটা খুলে দেখে নিলাম, ঠিক আছে? এমনটা করা যায় না, ঠিক আছে? লাইভ এক্সামে বা ভাইভাতে এটা করার সুযোগই নাই। লাইভ এক্সামে তুমি বাউন্ড, তুমি হচ্ছে আমার কথা শুনতে বাধ্য, তুমি যদি বই দেখতে চাও সম্ভবই না, ঠিক আছে? অনেক সময় তোমরা এক্সাম দাও কি, বাসায় যখন এক্সাম দাও এমসিকিউ, তোমরা একদম শুয়ে একদম পুরা চেগায় এক্সাম দিচ্ছ ভাই। অ্যাকচুয়াল রিয়েল লাইফে তুমি হচ্ছে যখন এক্সাম দিবা, তুমি প্রেশারাইজ সিচুয়েশন থাকবা, কমফোর্ট জোনে থাকবা না, এই জন্য কমফোর্ট জোন থেকে বেরো এক্সাম দিতে হয়। এই জন্য আমি লাইভ এক্সাম নেই, ভাইবা নেই, কমফোর্ট জোন থেকে বাইর করে আমি তোমার ভিতরে আসলে তোমার বেসিক আছে কিনা সেটা টানে বাইর করি, যাতে তুমি একটা রিয়েলিটি চেক পাও, ঠিক আছে? রিয়েলিটি চেক পাইলে বুঝবা যে আসলে পড়া হয়েছে কিনা। তুমি যে একটা চ্যাপ্টারের পিছনে 20 ঘন্টা টাইম দিলা, আসলে পড়া হয়েছে কিনা এটা তুমি বুঝতে পারবা এরকম এক্সাম দিলে, ঠিক আছে? মাত্র 350 টাকা তোমরা এত কিছু পাচ্ছ। সো জয়েন করতে চাইলে তোমরা হচ্ছে এই কিউআর কোডটা স্ক্যান করলে জয়েন করতে পারবা, কিংবা গুগল ফর্ম আসবে আর কি, জয়েন মানে কিউআর কোড স্ক্যান করলে, কিংবা আমি হচ্ছে পিন কমেন্টে বা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব গুগল ফর্মটা দিই, ওটা হচ্ছে ক্লিক করলে ফর্মটা ওপেন হবে। ওই ফর্মে সব ডিটেল দেওয়া আছে, কী হবে না হবে, বিকাশ নগর নাম্বার কী হবে না হবে কোর্সে, কখন হবে, মোটামুটি সব ডিটেল বলে দেওয়া আছে। সো তুমি টাকা পাঠায় ফর্ম ফিল আপ করলে তোমাকে 24 ঘন্টার মধ্যে হোয়াটসঅ্যাপে আপডেট দেওয়া হবে আর কি, ঠিক আছে? সো চলো, এই আমরা 4 নম্বর মিস্টেক, এটা আমরা করবো না। এবার 5th, সেটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল এখনও না থাকা। তুমি যদি এই বছর রিসেন্ট ইয়ার্সে তুমি যদি বুয়েট কোশ্চেনটা দেখো, বুয়েটের ইঞ্জিনিয়ারিং যে অ্যাডমিশন কোশ্চেনটা,
ম্যাথের কোশ্চেনটা বাইর করবা। তোমরা ম্যাট্রিক্স চ্যাপ্টারটা শেষ করছো না, তো ম্যাট্রিক্স থেকে বইটাই বা যে কোশ্চেনটা আসছে সেটা সলভ করো করো, দেখবা যে ভাইয়া তুমি ডিরেক্ট কমন পাচ্ছ না, তোমার মাথা মতো ঘুরতেছে ভাই কেমনে কি হচ্ছে না কেন ভাই। তুমি দেখবা রিসেন্ট বুয়েটের কোশ্চেন বলো, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন বলো, এগুলা হচ্ছে একটু একটু অ্যানালিটিক্যাল আসতেছে, হ্যাঁ, একটু প্রবলেম সলভিং স্কিল রিকোয়ার হচ্ছে। আগে যেমন একটা সময় ছিল যখন বলে দেওয়া যেত যে আচ্ছা তুমি এই টাইপগুলো পড়ে যাও, এখান থেকে হুবহু কমন পাবা, ওইটুকু লিখতে পারলে চান্স হয়ে যায়, আগে এটা ছিল। বাট রিসেন্টলি এই ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, রিসেন্টলি তুমি হুবহু কমন পাওয়া চান্স পাওয়া সম্ভব না। রিসেন্টলি এখন কোশ্চেনগুলোকে তোমাকে প্রবলেম সলভিং স্কিলটা তোমার থাকা লাগবে, ঠিক আছে। বাট তোমাদের অনলাইন যে কোর্সগুলো তোমরা করো, এখানে ভাইয়ারা তোমাদেরকে বোর্ডে এতগুলো ম্যাথ করায় দেয়, এতগুলো মানে যা দরকার সব করায় দেয়। তুমি মানে ব্যাপারটা এমন হয়ে গেছে যে তোমাকে চামচ দিয়ে খাওয়াই দেয়, ধর বাবা ধর বাবা ধর বাবা। কারণ আমাকে বলো, কেউ একটা বাচ্চাকে তুমি যদি আজীবন চামচ দিয়ে খাওয়াই দাও, ও কি নিজে হাতে খাইতে পারবে? পরীক্ষার হলে কি তুমি তোমার ভাইয়া কি বোর্ডে ম্যাথ করে দিবে, তুমি খাতে তুলবা? পরীক্ষার হলে কি নিজে মাথা কাটা করতে হবে না? সো বাসায় তোমাকে নিজে মাথা কাটা করতে হবে, এই প্রবলেম সলভিং স্কিলটা গ্রো করতে হবে। তুমি ক্লাসে ম্যাথ করবা, ঠিক আছে, ক্লাসে করবা অল্প, বাট বাকিগুলো তুমি বাসায় করবা। কিংবা ক্লাসে যদি করতেই হয়, তুমি ক্লাসে ভিডিওটা পজ করে নিজে সলভ করবা, নিজে যেখানে আটকে যাবা দেন তুমি রিজুম করে দেন ইউটিউব দেখে নিবা, দেন ইউটিউব সলভ করবা, আবার আটকে গেলে আবার তুমি ইউটিউব দেখবা, জাস্ট এইভাবে অল্প অল্প করে দেখে আঁকাবা, নিজের মাথা কাটায় আঁকাবা, তাইলে তুমি আলটিমেট আউটপুটটা পাবা, ঠিক আছে। জাস্ট বোর্ডে ভাইয়া ম্যাথ করাচ্ছে, তুমি বুঝতেছো ভাইয়া আর খাতে তুলতেছো, এমনি ভাইয়া হবে না। ব্রেন দিছে আল্লাহ, ব্রেনটা খাটাইতে হবে, নাহলে তুমি এক্সাম হলে পারবা না। ওকে, সো এই প্রবলেম সলভিং স্কিলটা এখনো না থাকলে ডেফিনেটলি এটার প্রতি কাজ করো। ওকে, সো এখানে যারা আছে আমরা এই কোর্সে, তাদের আমি এই কথাগুলো আগেই বলে রাখছি, তারা মোটামুটি এগুলো আগে থেকেই জানে, ঠিক আছে, তারা কিন্তু অলরেডি অ্যাডভান্সড। তুমি আমাকে বলো যারা কারা 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 বুয়েট মেডিকেল ঢাবিতে আগায় থাকবে, যারা অ্যাডভান্স এখন থেকেই নাকি যারা পিছায় আছে, তোমার কি মনে হয়? কমন সেন্স দিয়ে চিন্তা করো, ঠিক আছে। সো যারা ওইটা নিতে চাও, এই কিউআর কোডে স্ক্যান করলে তোমরা নিতে পারবা। সো এখানে আমি একটা রাফ একটা ইয়া দেখাইছি, দেখো এখানে কি কি দিছি, যে কোন চ্যাপ্টার ফিজিক্স ফার্স্ট পেপারে কোন চ্যাপ্টারটা বড়, কোনটা স্মল, কোনটা মিডিয়াম, সব ডিটেল দিছি। সো এখানে জাস্ট একটা স্ক্রিনশট দিছি ছোট্ট, তো দেন আমার এরপরে আরও বলা আছে যে তোমার যদি এই চ্যাপ্টার শেষ করতে হয় তরঙ্গ, তাহলে তুমি কয়দিনে শেষ করতে পারবা, তোমার হচ্ছে কি কি কোন সিকোয়েন্সে যাবা, তুমি হচ্ছে আগে টেক্সট বুক পড়বা নাকি আগে কি পড়বা। সো আশা করি তোমরা এই কমন সেন্সগুলো জানো, যে আমাদের যে সিকোয়েন্স টেক্সট বুক, টেস্ট পেপার, অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক, এই তিনটা পড়তে হয়। দেন আর কি করতে হয়, টাইম বেশি থাকলে কি করবা, টাইম কম থাকলে কি করবা, ইচ অ্যান্ড এভরিথিং বলা আছে, ঠিক আছে, না আরও অনেক কিছু বলা আছে। সো স্ক্যান করলে তোমরা গুগল ফর্মটা পাবা, নিতে পারো। কী কী পাচ্ছ, সো একটা কামব্যাক মাস্টার প্ল্যান পাচ্ছ, যদি তুমি একটু হলেও পিছায় যাও। তুমি আমাকে বলো যে শুরুতে যে 15টা চ্যাপ্টার বলছিলাম কলেজে তোমাকে করাইছে, তুমি কি প্রতিটা চ্যাপ্টার পারো? তোমাকে যদি বলে কালকে এক্সাম নিবো, তুমি পারবা? রেডি আছো? আমি শিওর ম্যাক্সিমাম তোমার রেডি নেই, ঠিক আছে। সো এই মাস্টার প্ল্যান আমি বলছি, যদি তুমি পিছায়ও থাকো তাহলেও তুমি কেমন কামব্যাক করবা সেটা আমি বলছি। দেন হচ্ছে লাইভ সেশন তো আমাদের হবে, যেখানে আমি এক্সক্লুসিভ গাইডলাইন্স দিয়ে থাকি। দেন ফুল রুটিন তোমাকে আমি দিব, 4টা রুটিন বললাম। দেন রুটিনটা তোমাকে আমি কাস্টমাইজ করতে দিব। দেন তুমি হচ্ছে রুটিন বানানোর পর যদি মনে হয় যে ভাই আমার এখানে আমার কলেজের সাথে মিলতেছে না, আমাকে একটু চেঞ্জ করে দেন, বা কীভাবে চেঞ্জ করবো আমি বলে দিব। দেন চেঞ্জ করার পর আমাকে দেখায়, তুমি ভেরিফাই করে নিতে পারবা যে কোথাও কোনো চেঞ্জেস দরকার কিনা, যে কোনো চ্যাপ্টার আগে পরে করতে হবে কিনা। সো ওগুলো পাবা। স্টাডি মেট যদি লাগে সেটা আমি খুঁজতে হেল্প করবো। দেন তোমার এক্সক্লুসিভ এক্সাম থাকবে, তাহলে রিয়েলিটি চেক পাবা, আর এক্সক্লুসিভ গাইডলাইন্সও থাকে। তো মেলা কিছু, দাম খুবই কম, নিতে পারো। এটা সিট লিমিটেড, বিকজ আমি একাই হ্যান্ডেল করি সব কিছু। তো আমি একাই ধরো 2000-3000 স্টুডেন্ট তো নিতে পারবো না জীবনও, ঠিক আছে, 500 জন স্টুডেন্ট নিতে পারবো না, আই ডোন্ট নো। আমি চেষ্টা করবো যতদূর নেওয়া যায়। অ্যান্ড আমার যদি মনে হয় যে এর থেকে বেশি স্টুডেন্ট আমার ক্ষেত্রে পসিবল না, ইন দ্যাট কেস আমি আর নিব না, অ্যাডমিশন অফ হয়ে যাবে, ঠিক আছে। সো যদি ভর্তি হইতে চাও আর্লি জয়েন করিও। ওকে, সো এই হচ্ছে আমার সেই কাভার মাস্টার প্ল্যানের। সো এটা প্রায় 70 পেজের একটা পিডিএফ, ভাই হিউজ জিনিস, কাজের জিনিস। যারাই এই রুটিনটা পাইছে সবাই প্রশ্ন করছে, একদম 100%, একজনও পাই নাই যে বলছে ভাই রুটিনটা ভালো না। তোমাকে আমি রিভিউ যদি চাও রিভিউ দিব ইনশাল্লাহ, তোমরা পাবা, তোমরা বুঝবা যে এটা কি মালটা কী জিনিস, ঠিক আছে। তো এখানে হালকা কিছু আমি তোমাকে আইডিয়া দিচ্ছি, যেমন হচ্ছে ওই রুটিনের মধ্যে বা ওই মাস্টার প্ল্যানের মধ্যে আমি কী কী দিচ্ছি, যেমন কোনো একটা চ্যাপ্টার সাবজেক্ট পড়ার মূলনীতি কী, ফিজিক্সের আলাদা, বায়োলজি আলাদা, সবগুলো বলছি। দেন হচ্ছে রুটিনগুলো কাস্টমাইজ করবা কীভাবে। দেন হচ্ছে চ্যাপ্টারগুলো থেকে, যেই চ্যাপ্টারগুলো থেকে মোটামুটি শিওর প্রশ্ন আসে, ওই চ্যাপ্টারগুলোকে আগে প্রায়োরিটি দিয়ে পড়তে হবে। সো সেই চ্যাপ্টারগুলো কী অ্যান্ড কীভাবে যাবা, ইচ অ্যান্ড এভরিথিং বলা আছে, ঠিক আছে। তো আমি তোমাকে বলবো যে ভাইয়া তোমার যদি এগুলা নাও লাগে, তোমার জাস্ট এইটার জন্য হইলেও, এই যে এইটার জন্য হইলেও তোমার জাস্ট এটা নেওয়া উচিত, ঠিক আছে। এটা খুবই 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 কাজের জিনিস। ওকে ভাইয়া, সো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। আমি যদি একটা রিক্যাপ দেই, তাহলে হচ্ছে আমাদের HSC 27 যারা আসো, বুয়েট মেডিকেল ডিউতে চান্স যদি পাইতে চাও, যে ভুলগুলো করা যাবে না সেই ভুলগুলো কি কি? 1 নম্বর হচ্ছে ভাইয়া সেলফ অ্যাওয়ারনেস, এটা তোমরা অবশ্যই বিল্ড করবা আজকে থেকে যারা দেখছো ভিডিওটা। দেন হচ্ছে লাইফ গোল ডিসাইড করে ফেলবা। 3rd হচ্ছে স্টাডি মেট তোমরা সিলেক্ট করে ফেলবা। 4th হচ্ছে এক্সাম রেগুলারলি দিবা। 5 হচ্ছে প্রবলেম সলভিং স্কিলটা নিজের মধ্যে গ্রো করবা,
নাহলে কিন্তু মার খাবা, ঠিক আছে? তো যদি এই 5টার মধ্যে কোনো একটাও এমন থাকতো যেটা তোমার মধ্যে মিসিং ছিল, যেটা তোমার কাছে ছিল না, আজকে থেকে ওটাতে ওয়ার্ক করো। যেটা তোমার মিসিং ছিল ওটা ওয়ার্ক করো। এমন যদি হয় ভাইয়া 5টাই মিসিং ছিল ভাইয়া, কোনো অসুবিধা নাই, এখনো অনেক টাইম আছে, ঠিক আছে? এখন থেকে শুরু করো। বাট আর কয়েকটা দিন পরে তুমি এত টাইম পাবা না, আর কয়েকটা দিন পরে তুমি কাম ব্যাক করার সুযোগ পাবা না। দ্যাটস ওয়াই গিভ ইউর বেস্ট, ঠিক আছে? আজ থেকে কাজ শুরু করো। মাথা রাখবা, কথায় না বড় হয়ে কাজে বড় হইতে হবে। সো অ্যাকশন নিবা, অ্যাকশন, ঠিক আছে? আজ থেকেই শুরু করো। তো যারা এখানে একটা ভুল পাইছো, যেটা তুমি আজকে থেকে ঠিক করতে চাচ্ছ, তারা আজকে থেকে একটা অ্যাকশন নিবা, ঠিক আছে? তো অ্যাকশন নেওয়ার স্টার্টিংটা হচ্ছে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশন। তুমি এখানে আজকে কমেন্ট করো অ্যাকশন, আমিও লিখতেছি, চলো লেখো যে অ্যাকশন। অ্যাকশন মানেই তুমি শুরু করছো, অ্যাকশন নেওয়া শুরু করছো, ঠিক আছে? আজকের থেকে অ্যাকশন নেওয়া শুরু করো। ইনশাআল্লাহ 3টা মাস পরে তুমি নিজে আমাকে বলবা যে ভাইয়া আপনার ওই ভিডিওটা খুব কাজে দিয়েছিল, ঠিক আছে? একদিন তুমি বুয়েটে যায় আমাকে বলবা ভাইয়া ক্যাম্পাসে আসছি, আমাদের ফোন দিবা যে ভাইয়া আমি আজকে বুয়েটিয়ান ক্যাম্পাসে আসছি, চলেন মিট করি। সো এই দিনটা কি তুমি চাও না ভাইয়া? অবশ্যই চাও। সো নিজের বেস্ট রিপোর্টটা দাও। আমি তুষার বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।